নমস্কার বন্ধুরা, ইয়োর কোয়ারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো 2024 জিডিএস জুলাই মাসে যেটা ফর্ম ফিল আপ হয়েছিল তার রেজাল্ট ফাইনালি চলে এসছে। আজকে আমরা দেখব কিভাবে রেজাল্ট আপনারা দেখতে পারবেন, সাথে পরবর্তী স্টেপগুলো। তো প্রথমে আমরা এখানে নিচে চলে এসেছি, দেখে নিচ্ছি জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট জুলাই 2024। যে সার্কেলের রেজাল্ট বেরিয়েছে সেগুলো দেখা যাচ্ছে। কয়েকটা সার্কেলে এখনো বেরোয়নি, যদিও খুব শীঘ্র এগুলো বেরিয়ে যাবে। তো আপনারা যে সার্কেল যে অ্যাপ্লাই করেছেন সেই সার্কেলের রেজাল্ট ডাউনলোড করে একবার চেক করে নেবেন। তো এখানে কিভাবে চেক করবেন সব দেখিয়ে দিলাম। এর পরবর্তী স্টেপগুলো কি সেটা একটু দেখে নিই। তো আমাদের পরবর্তী স্টেপ বলতে প্রথমে আমরা দেখে নিই যে কি কি ডকুমেন্ট আমাদের নিয়ে যেতে হবে ভেরিফিকেশন করানোর সময়। তো ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলো হচ্ছে মার্কশিট, আইডেন্টিটি প্রুফ, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউ সার্টিফিকেট, ইডব্লিউ সার্টিফিকেট, ডেট অফ বার্থ, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট এবং অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপনি লোকাল ল্যাঙ্গুয়েজ জানেন তার একটা সার্টিফিকেট। আচ্ছা, তো এবার আপনার নাম আসার পরে যদি পিডিএফ এ নাম থাকে তাহলে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমে মেসেজ আসবে। সেখানেই বলে দেওয়া থাকবে আপনাকে কি কি করতে হবে। এটার জন্য আপনি সময় পাবেন 15 দিন। দেখুন লেখা আছে যে আপনি 15 দিন সময় পাবেন এবং সেই 15 দিনের ভিতরে আপনাকে ভেরিফিকেশন করিয়ে নিতে হবে। আপনি যদি সেই 15 দিনের ভিতরে ভেরিফিকেশন কমপ্লিট না করাতে পারেন তাহলে কিন্তু আপনার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে। যাই হোক, এবার আশা করি সবাই এবার খবর আমিও পাচ্ছি, আপনারাও শুনে হবেন যে কাস্ট সার্টিফিকেট সম্ভবত সেন্ট্রালাইজ ভার্সনে লাগবে। আমি যদিও শিওর না। তো এই কেসটা যদি নাই থাকে, আপনার সাপোজ যদি নাই, এটা কি করা যেতে পারে দেখে নিন একবার। সিনারিও 1 এখানে কি বলছে, যদি আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে এবং আপনি যা ডেটা দিয়েছেন আপলোড ফর্ম ফিল আপ করার সময় সেগুলো যদি সম্পূর্ণ ঠিক থাকে তাহলে আপনার ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এবার যেগুলো বললাম, মার্কশিট, বোর্ড সার্টিফিকেট সম্পূর্ণ কিন্তু 2 কপি করে জেরক্স লাগবে এবং প্রত্যেকটাতে আপনার সাইন থাকবে। আরেকটা ব্যাপার কি বলছে, যদি ক্যান্ডিডেট কোনো ডকুমেন্টস আনতে ভুলে যায় কিংবা কাস্ট সার্টিফিকেট ঠিক মতো ফরম্যাটে আনতে পারেনি তাহলে তাকে 15 দিনের এক্সট্রা একটা সময় দেওয়া হবে। সেই 15 দিনের ভিতরে আপনাকে সেই ডকুমেন্টসটা সেই অথরিটির কাছে জমা দিতে হবে। এটা স্পষ্ট এখানে বলা আছে। এরপরে আপনাদের আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।